আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুদ্ধাপরাধী মামলায় এটিএম আজহারুল ইসলামের রিভিউ আজ হয়েছে উচ্চ আদালতে। এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এই বিষয়ে আজকে যা পত্রপত্রিকায় এসেছে আপনাদের সামনে নিউজটা আমি তুলে ধরছি। মানবতা বিরোধী অপরাধে মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা রিভিউ চেয়ে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানি আজকের মতো মুলতবি করা হয়েছে। আজ মঙ্গলবার 25 ফেব্রুয়ারি আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। বাকি শুনানি আগামীকাল বুধবার হবে। মঙ্গলবার সকালে রিভিউ আবেদনের আংশিক শুনানি শেষে এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ। আদালত জানিয়েছে আগামীকাল আপিলের কার্যতালিকায় এই শুনানিটি টপ লিস্টে থাকবে। আগামীকালের প্রথম টপ লিস্টে উনার শুনানিটি থাকবে। আজকে আংশিক শুনানি হয়েছে, সম্পূর্ণ শুনানি শেষ করতে পারেন নাই সময়ের জন্য। আদালতের একটা নির্ধারিত সময় আছে, সময়ের পরে আদালত বন্ধ হয়ে যায়। সেই কারণে উনার আজকের আপিল শুনানিটি সম্পূর্ণ হয়নি, আগামীকাল সম্পূর্ণ হবে। এখানে আরো লিখেছে জামাত নেতা আজহারুল ইসলামের শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী। আইনজীবী প্যানেলে আছেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। এর আগে রোববার বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এটিএম আজহারের রিভিউ আবেদনের উপর শুনানি জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। ওই দিন রিভিউ আবেদন শুনানির জন্য উত্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুনানি করতে তাদের আপত্তি নেই। এটিএম আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই সময় আদালতে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আমি এই নিউজটা নিয়ে এসেছি এই কারণে, কেউ আবেগের সাথে যারা জামাত করেন, জামাতের অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুরু করে দিয়েছেন যে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেতে আর কোনো সমস্যা নাই, ওনাকে মুক্তি দেওয়ার জন্য রায় দিয়েছে। এমন কিছু সোশ্যাল মিডিয়ায় লেখালেখি আমি দেখতে পেয়েছি। আমি অনুরোধ করব যে আপনারা আদালতের ওপর শ্রদ্ধা রাখেন, আদালতের প্রতি সম্মান রাখেন। আমরা বিশ্বাস করি যে আদালতের মাধ্যমে আপনাদের নেতা মুক্তি পাবে, কারণ এই পর্যন্ত বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে আমরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে যেরকম মুক্তির জন্য অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা সবাই আন্দোলন করেছিলেন, সবাই একসুরে কথা বলেছিলেন, এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য সবাই কথা বলছেন এবং একসুরেই কথা বলবেন। কেউ ওনার বিরোধিতা করবে না, কারণ হাসিনার পাতানো কোনো বিচার কি আমরা বিচার বলে মনে করছি না। হাসিনার পাতানো যে কোনো বিচারেরই নতুন করে রিভিউ হওয়া উচিত এবং বিরোধী দল, বিরোধী মতের মানুষদের উপর যে হাসিনার নির্যাতন ছিল, এটা এখন জাতিসংঘ থেকে স্বীকৃত প্রাপ্ত। এখন আর বাংলাদেশের মানুষ কি বললেন আর না বললেন সেটা আসে যায় না। জাতিসংঘ অলরেডি বাংলাদেশকে এই সার্টিফাই দিয়েছে হাসিনার আমলে বিরোধী দলের উপরে কিরকম জুলুম নির্যাতন করা হয়েছে। কেটিভি 24 এর ব্রেকিং নিউজগুলো দেখার জন্য আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।